দেখো, আমেরিকা এবং ইরান আর ইসরায়েল, এই তিনজনের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে, সেই কনফ্লিক্টে এতটাই, এদের যুদ্ধটা এতটাই এক্সটেন্ড হয়ে গেছে, এতটাই বেড়ে গেছে যে ইউএসের অর্ডার করছে, ইউএসের গভর্নমেন্ট এমপ্লয়িকে, যে তোমরা যত তাড়াতাড়ি পারো সম্ভব হয় সৌদি আরব থেকে লিভ করো, বেরিয়ে যাও। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে সৌদি আরব থেকে বেরিয়ে যাও। তাই দেখো, ইউএস অর্ডার্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টু লিভ সৌদি আরবিয়া। এখন আবার অনেকের মনে আসছে যে আচ্ছা আচ্ছা, ওহো, ইরানে মার্কিন, আমেরিকা এবং ইসরায়েল যে হামলা করছে, এটা আবার অনেক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। মানে এতদিন মনে আসেনি, এখন গিয়ে মনে পড়ছে আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনাল কোনো লও আছে, সেটা আবার লঙ্ঘনও হয়। আবার ইউএসএ তার আবার সেটা, ইউএসরা লঙ্ঘন করলে আবার সেটা অনেকে শোনে, এরকম আমার তো মনে হয় না। ঠিক আছে, হঠাৎ করে আজকে অনেকের মাথায় জেগেছে আর কি এরকম। ইন্টারন্যাশনাল ল হলো গিয়ে, এর থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে ওটা হলো গিয়ে শুধুমাত্র বাকি সম্পূর্ণ বিশ্বের সব দেশের ওপর কার্যকারী হবে, শুধুমাত্র আমেরিকা ছাড়া। তখনই ইন্টারন্যাশনাল ইউএন কাউন্সিল এগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে। ভারত যদি মানে এরকম পাকিস্তানের উপর আক্রমণ করে, পাকিস্তানের দোষ থাকা সত্ত্বেও তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন এইদিকে পাকিস্তান দৌড় মারবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ঠিক আছে, তখন সব কিছু ছাড়, সব কিছু, তখন ইন্ডিয়ার ওপর কত প্রেশার, এত কিছু এরকম চলবে। আর এই যে এত বড় যুদ্ধ হচ্ছে, আর এখানে কোনো দূষণও ঘটছে না, কোনো কিছু ঘটছে না। এই যুদ্ধে বলা হচ্ছে যে বিমান হামলায় 200 জন শিশু নিহত হয়েছে। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 200 জন শিশু, প্রায় 200 জন শিশু, আর এদিকে প্রায় 200 জন নারী। আর শিশু দেখো 12 বছরের নিচে, কম বয়সী নারী। এখানে হিউম্যান সিকিউরিটি কাউন্সিল এগুলো সব চুপ। এগুলো এখন এখন এগুলো আছে নাকি, আমার সেটাই মানে সন্দেহ যে এগুলো কি সত্যি কোনো অস্তিত্ব আছে এখন, নাকি না এদিকে সাইড কেটে বন্ধ হয়ে গেছে, তালা লেগে গেছে, কি জানে কি।